স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের ইংলিশ চ্যাপ্টার 4। তো এটা মাই ল্যান্ড ক্লাস সিক্সের বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য স্পেসিফিক্যালি আমি বাংলায় বলছি। তাছাড়া ইংলিশ যেটা আছে এটা কোয়েশনগুলো সেম থাকবে সবের সবের ক্ষেত্রে আসামে। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। মাই ল্যান্ড এই চ্যাপ্টার, এটার প্রশ্ন উত্তর আমরা করবো আজকে। তো কোয়েশ্চন নম্বর 1A, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হু আর দ্য ব্রেভেস্ট ম্যান। তো এটা শুদ্ধ উত্তর হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ব্রেভেস্ট ম্যান আর দোজ হু ফাইট ফর দেয়ার নেটিভ ল্যান্ড। মানে সাহসী ব্যক্তি কারা? তো সেগুলি সাহসী ব্যক্তি হলো সেগুলি যারা নিজের দেশের জন্য দেশকে বাঁচাতে যুদ্ধ করে। কোয়েশ্চন নম্বর দেখুন বি, এটা দেখে নেবে। হোয়েন উইল দ্য পোয়েট কনসিডার্ড হিজ লর্ড ডিভাইন। দ্য পোয়েট উইল কনসিডার্ড হিজ লর্ড ডিভাইন ইফ হি ক্যান ডাই টু সেভ হিজ নেটিভ ল্যান্ড। ঠিক আছে, নেক্সট যেটা দেখুন কোয়েশ্চন নম্বর সি, হাউ ডু ইউ নো দ্যাট দ্য পোয়েট লাভ হিজ কান্ট্রি। তো কীভাবে বোঝা গেল যে এই যে কবি নিজের দেশকে ভালোবাসেন? উই নো দ্যাট দ্য পোয়েট লাভস হিজ কান্ট্রি বিকজ হি ইজ রেডি টু ডাই ফর ইট, মানে দেশের জন্য প্রাণ বিসর্জন দিতেও রাজি। অ্যান্ড প্রেইজেস ইটস পিপল অ্যান্ড বিউটি, মানে নিজের দেশের মানুষের প্রশংসা করা, তাছাড়া এই দেশের সৌন্দর্য বিউটি যেটা আছে এটা প্রশংসা করার জন্য। কোয়েশ্চন নম্বর ডি, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য পোয়েটস ডিপ লাভ। এই যে কবিতা এটা হলো এই যে কবির ডিপ লাভ মানে গভীর ভালোবাসা অ্যান্ড রেসপেক্ট ফর ইজ নেটিভ ল্যান্ড, মানে নিজের দেশের জন্য। নাম্বার 2 দেখুন, রাইট টি মানে ট্রু ফর দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। তো দেখুন দ্য পোয়েট নেটিভ ল্যান্ড ইজ রিচ অ্যান্ড রেয়ার, তো এটা ট্রু অর্থাৎ টি দেবো আমরা। নেক্সট দেখুন, দ্য উইমেন অফ দ্য পোয়েট নেটিভ ল্যান্ড আর কারেজিয়াস, তো মহিলারাও খুব সাহসী, তো শুদ্ধ অর্থাৎ টি হবে। দ্য পোয়েট ইজ ইন প্রেজ অফ দ্য ম্যান অ্যান্ড উইমেন অফ হিজ নেটিভ ল্যান্ড, তো এটাও শুদ্ধ। দ্য পোয়েট উইল ডাই টু সেভ হিজ নেটিভ ল্যান্ড আনউইলিংলি, তো আনউইলিংলি না উইলিংলি, তো এটা ফলস হবে এফ। ই নম্বর দেখুন, দ্য পোয়েট ডাজ নট লাভ হিজ নেটিভ ল্যান্ড, তো এটাও ফলস বিকজ দ্য পোয়েট লাভস হিজ নেটিভ ল্যান্ড। তো read the following explanation to stanza of the poem given below, identify and write the stanza number। তো এখানে দুইটা স্ট্যান্জা দেওয়া আছে, এগুলি আইডেন্টিফাই করবে। আর এই যে কবিতার যেটা প্যারাগ্রাফ এটাকে স্ট্যান্জা বলা হয়, তো এটা কোন স্ট্যান্জার। দ্য পোয়েট সেজ দ্য ম্যান of his native land are braver than those of other land, the women are courageous, the poet will die willingly to save his native land and will consider his lord divine if that happen, তো এটা স্ট্যান্জা 2। এক্সপ্লেনেশন 2 দেখুন, দ্য পোয়েট ইজ অল প্রেজ অফ হিজ ফর হিজ নেটিভ ল্যান্ড, হি সেজ দ্যাট হিজ নেটিভ ল্যান্ড ইজ রিচ অ্যান্ড রেয়ার, ফ্রেশ অ্যান্ড ফেয়ার, ডিয়ার অ্যান্ড রেয়ার, হি টেক্স প্রাইড ইন দ্য ইউনিকনেস অফ হিজ নেটিভ ল্যান্ড, তো এটা স্ট্যান্জা 1। ঠিক আছে, নেক্সট দেখুন রাইমিং ওয়ার্ড। ফেয়ার কী হবে? রেয়ার, সেইবার, ব্রেভার, শাইন, ডিভাইন। নাম্বার 5 দেখুন, ইন এ গ্রুপ ডিসকাশন উইথ ইউর ফ্রেন্ড হোয়াট ইউ হ্যাভ আন্ডারস্টুড ফ্রম দ্য পোয়েম অ্যান্ড শেয়ার উইথ দ্য ক্লাস। তো কী বুঝলে এই কবিতা থেকে আর এটা শেয়ার করবে ক্লাসে। তো একটা সিম্পল দেওয়া আছে দেখুন, উই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট দ্য পোয়েট ডিপ লাভস অফ হিজ কান্ট্রি, হি বিলিভ দ্যাট হিজ নেটিভ ল্যান্ড ইজ special and full of brave men and women. He is proud of his country and says that he would be happy to give his life for it. ঠিক আছে, নেক্সট দেখুন এটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।